আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজমা বেগম শান্তা, মেডিসিন, ডায়াবেটিস ও হরমোন রোগ বিশেষজ্ঞ, ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হসপিটাল। রেগুলার চেম্বার করছি সালাউদ্দিন স্পেশালাইজ হসপিটালে। মিসেস শিল্পী বেগম, 30 বছর বয়স। উনি আমার কাছে চেম্বারে আসলেন। ওনার দিন দিন ওজন বেড়ে যাচ্ছে, অনিয়মিত মাসিক, এবং উনি কনসিভ করতে চাচ্ছেন কিন্তু ওনার কনসিভ হচ্ছে না। এবং উনি লক্ষ্য করলেন বাসার আশেপাশে সবার গরম লাগছে কিন্তু ওনার শীত লাগছে এবং ওনার কাঁথামুড়ি দিয়ে ঘুমাতে হচ্ছে। এবং উনি আরও লক্ষ্য করলেন ওনার কণ্ঠস্বর মাঝে মাঝে বসে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, মাংসপেশিতে ব্যথা হচ্ছে। এখন উনি আমার কাছে আসার পরে ওনার সিমটম শুনে আমার মনে হলো যে ওনার থাইরয়েড হরমোনের অভাব হতে পারে। আমি একটা সিঙ্গেল টেস্ট দিয়েছি, সেরাম TSH টেস্ট। এটা করে আমি ওনার রোগটা ডায়াগনোসিস করার জন্য যে ওনার হাইপোথাইরয়েড নামে কোনো রোগ হয়েছে কিনা। উনি রিপোর্ট নিয়ে আমার সাথে দেখা করলেন পরের দিন, যেখানে ওনার সেরাম TSH লেভেল ছিল 100-র উপরে। তো সেরাম TSHটা কি? এটা হলো থাইরয়েড রোগ নির্ধারণ করার জন্য একটি মার্কার। থাইরয়েড হরমোন আমাদের শরীরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোন, এবং এই হরমোন যদি কারো শরীরে অভাব হয় তখন আমাদের সেরাম TSH লেভেলটা নর্মাল থেকে অনেক গুণ বেড়ে যায়। তো নর্মাল সেরাম TSH লেভেলটা হলো 0.5 থেকে 5 পর্যন্ত। তো আমার পেশেন্ট শিল্পী বেগম, ওনার TSH রিপোর্টটা যেহেতু 100-এর উপরে এসেছিল, এর মানে উনি হাইপোথাইরয়েডিজম রোগে আক্রান্ত। থাইরয়েড হরমোন আমাদের শরীরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমোন। আমাদের শরীরে আমাদের গলার সামনে থাইরয়েড নামে একটি গ্ল্যান্ড থাকে, সেই গ্ল্যান্ড থেকে থাইরয়েড হরমোনটা বের হয় এবং আমাদের মাথা থেকে পা পর্যন্ত প্রায় সকল অঙ্গ প্রত্যঙ্গে থাইরয়েড হরমোনের বিভিন্ন প্রভাব রয়েছে। শিল্পী বেগম সেরাম TSH রিপোর্ট নিয়ে আমার কাছে পরের দিন প্রেজেন্ট হলেন এবং আমি দেখলাম সেরাম TSH লেভেল মোর দ্যান 100। সেরাম TSH লেভেল দেখে এখন আমি নির্ধারণ করলাম যে পেশেন্ট হাইপোথাইরয়েডিজম নামে একটি রোগে আক্রান্ত। এই রোগের জন্য আমরা যে ওষুধটা দিয়ে থাকি তার নাম হলো থাইরোক্সিন। এটা রেগুলার খেতে হবে, আজীবন খেতে হবে। আমি সচরাচর দুইটা পেশেন্টকে দুইটা অ্যাডভাইস দিয়ে থাকি যে এই ওষুধটা খেতে হবে সকালবেলা খালি পেটে, চা, কফি বা নাস্তা খাওয়ার আধা ঘন্টা আগে। এবং এই ওষুধের সাথে আয়রন, ক্যালসিয়াম, গ্যাস্ট্রিকের ওষুধ, কোনো ওষুধ খাওয়া যাবে না। আরেকটি অ্যাডভাইস হলো এই ওষুধটা খাওয়ার 8 সপ্তাহ পরে আবার সেরাম TSH করে আমার সাথে দেখা করতে হবে, এবং এটা নর্মালে চলে আসলে আমরা 3 মাস পর, এরপর পরবর্তীতে 6 মাস পর, এর পরবর্তীতে 1 বছর পর আমরা রিভিজিট করতে বলি সেরাম TSH লেভেল করে। সঠিকভাবে রোগ নির্ণয় করে আমরা যদি সঠিক চিকিৎসা দিয়ে থাকি তাহলেই আমাদের রোগ নিরাময় হওয়া সম্ভব। ধন্যবাদ।